আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। আমরা পড়তেছিলাম হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে। তো অলরেডি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে বেসিক বিষয়, প্রিরিকুইজিট বিষয়, যেটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বোঝার জন্য দরকারি, সেটা সম্পর্কে জেনে গেছি। তো এখন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে জানার চেষ্টা করব। তো সিম্পলি যদি আমরা একটু বলার চেষ্টা করি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী, এটা হচ্ছে আমার এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এনার্জি কনজারভেশন, রাইট? তো এটা আমার ব্রড সেন্সে ঠিক আছে যে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে আমার এনার্জি কনজারভেশন। বাট যদি আমরা স্পেসিফিকভাবে আমরা এটাকে বলার চেষ্টা করি, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে আমার ওয়ার্ক এবং হিটের যে আমার ইন্টারেকশন কোনো একটা সিস্টেমের সাথে তার সারাউন্ডিংয়ের, বা একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের যে আমার ওয়ার্ক এবং হিটের যে আমার মানে ইন্টারেকশন, এটার যে রিলেশন, এটাকে স্পেসিফাই করার জন্য বা এটার রিলেশনটাকে বের করার জন্যই হচ্ছে আমার মূলত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে আমরা মানে ইন্ট্রোডিউস করে থাকি। তো প্রথমেই আমরা ওয়ার্ক এবং হিটের মধ্যে যে রিলেশন সম্পর্কে স্টেটমেন্ট, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে স্টেটমেন্ট, সেটা জানার আগে আমরা জানার চেষ্টা করব ঠিক কীভাবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আমাদের সামনে আসলো। তো এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি আমরা চিন্তা করি, প্রথম কে রিয়েলাইজেশন করে, মানে প্রথম এটা বুঝতে চেষ্টা করেন হচ্ছে আমার বিজ্ঞানী জুল, গ্রেট বিজ্ঞানী জুল। উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী, তার পুরো নাম হচ্ছে আমার জেমস প্রেসকট জুল। তো উনি একটা এক্সপেরিমেন্ট চালাইছেন। যে এক্সপেরিমেন্টটা কেমন, উনি এরকম একটা কন্টেইনার নিয়েছেন, কন্টেইনারের মধ্যে ধরি হচ্ছে আমরা এটা উনি ওয়াটার নিয়েছেন। তো এই কন্টেইনারটা করছে কি, পুরোটাই উনি একেবারে সিল করে দিয়েছেন, মানে ইনসুলেটেড করে দিয়েছেন, এরকমভাবে ইনসুলেট করে দিয়েছেন, ইনসুলেটেড। মানে এখানে ইনসুলেট মানে হচ্ছে এখানে হিট যাইতে পারবে না, ঢুকতে পারবে না, এরকম একটা ব্যাপার। এরপরে করছেন কি, এর মধ্যে একটা আমার প্যাডেল হুইল লাগাই দিচ্ছেন। এর ভিতরে ওয়াটার আছে, এখানে ওয়াটারের মধ্যে, তো এখানে ওয়াটার লিখে দিই আমি, তাহলে একটু বুঝতে সহজ হবে। তো এখানে একটা প্যাডেল হুইল দিচ্ছেন, তো এরকম একটা প্যাডেল হুইল চিন্তা করি। তারপরে এটা কি করছেন, রোটেট করাইছেন, এইভাবে রোটেট করাইছেন ওমেগা স্পিডে। তো এখন এরপরে করছেন কি, উনি একটা এই ওয়াটারের মধ্যে একটা থার্মোমিটার রিপ্লেস করছেন। এই টেম্পারেচার মেজার করার জন্য একটা থার্মোমিটার লাগাই দিয়েছেন। তো এখন করছেন যে এটা এই হুইলটাকে উনি ঘুরাইছেন, অনেকক্ষণ, বেশ কিছুকে ঘুরাইছেন। মানে অ্যারেঞ্জমেন্টটা যদি হুবহু এরকম না, ওটা একটু মানে হুইলটা একটু বড় ছিল, মানে এই যে হুইলটা এটা একটু মোটামুটি একেবারে এই রেডিয়াস বরাবর ছিল, বড় ছিল, যাতে আমার ফ্রিকশনটা মানে একটা যথেষ্ট পরিমাণে হয়, সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে হয়। তো এটা আমি একটু ছবি দেখাই দেবো, সমস্যা নাই। তো এভাবে উনি ঘুরাইছেন। তো ঘোরানোর পরে একটা সার্টেন টাইমে দেখলেন যে আমার হচ্ছে এখানে টেম্পারেচার রাইজ করতেছে, এই যে ওয়াটার আছে, ওয়াটার টেম্পারেচার রাইজ করতেছে। স্বাভাবিকভাবে আমরা জানি হচ্ছে কি, একটা সিস্টেমে যদি আমরা মানে কোনো একটা জায়গায় যদি আমরা হিট দেই, সেক্ষেত্রে কিন্তু আমার টেম্পারেচার রাইজ করে। কিন্তু এখানে আমি জাস্ট ওয়ার্ক দিয়েছি এখানে। তো এখানে আমি এই যে প্যাডেল হুইল থেকে দিচ্ছি, ওয়ার্ক দিচ্ছি, মানে হচ্ছে সিস্টেমের বাইরে থেকে, সারাউন্ডিং থেকে এখানে একটা কিন্তু ওয়ার্ক ঢুকতেছে আমার। এই যে ওয়ার্ক ঢুকতেছে, এই ওয়ার্ক টার্নের প্রভাবে কী হচ্ছে, তারা আমার এখানে টেম্পারেচারটা কি রাইজ করতেছে এখানে। মানে হচ্ছে টেম্পারেচার রাইজ হচ্ছে মানে কি, সিস্টেমের একটা চেঞ্জ হচ্ছে, এক স্টেট থেকে সেই সিস্টেম আরেকটা স্টেটে যাচ্ছে। তো এটা তিনি প্রথমে অবজার্ভ করলেন। তারপর তিনি যেটা করলেন সেটা হচ্ছে উনি আরেকটা এরকম কন্টেইনার নিলেন, নিয়ে এটাকেও চারদিক থেকে উনি করে দিলেন, মানে ইনসুলেটেড করে দিলেন, কেবল নিচের অংশটা বাদে। নিচের অংশে তিনি একটা হিট মানে হট বস্তুর সাথে রাখলেন, বলতে পারি এখানে তিনি মানে হিট দিলেন, এক কথায় চিন্তা করে হিট দিলেন। তারপরে এখানেও ওয়াটার ছিল সেম, মানে সেম জিনিস, এখানে ওয়াটার আমার সেম জিনিস রাখলেন। তারপরে সেমভাবে এখানে উনি করলেন কি, একটা থার্মোমিটার রিপ্লেস করে দিলেন, মানে টেম্পারেচারকে করার জন্য। তো এখানে যে টেম্পারেচার রাইজ হলো, মানে ধরে এখানে ছিল 20 ডিগ্রি, হয়ে গেল 40 ডিগ্রি সাপোজ। তো এখানেও 40 ডিগ্রি করার জন্য উনি হিট দিলেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে এখানে হিট প্রয়োগ করলেন, কিউ দিলেন এর ভিতরে। তো এই হিট দেওয়ার পরে মানে একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট হিট দেওয়ার পরে ওনার টেম্পারেচার এখানে যা ইনক্রিজ হলো, এখানে সেম ইনক্রিজ হলো। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমি সেম একটা মানে সিস্টেমের চেঞ্জ পাচ্ছি হচ্ছে একবার ওয়ার্ক দিয়ে, আরেকবার হিট দিয়ে। একটু মাথায় রেখে জিনিসটা। তারপরে উনি করলেন কি, থার্ড একটা মানে অ্যাপ্রোচে সেটা করলেন যে এটা হচ্ছে একটা ছোট কন্টেইনার। তো ছোট কন্টেইনারটাকে করলেন হচ্ছে কি, উনি একটা বড় ঠান্ডা ওয়াটারের কন্টেইনারে ঢুকাই দিলেন।
তো ঠান্ডা তো এই যে প্রথমে আমি যে মানে সাপোজ ধরলাম যেখানে 20 ডিগ্রি টেম্পারেচার ছিল, ঘুরাই আমি এটাকে 40 ডিগ্রি করলাম। তো এখন উনি করলেন কি, এই যে 40 ডিগ্রি হয়েছে এটাকে ঠান্ডা করার জন্য এইটার মধ্যে ঢুকাই দিলাম। তো ঢুকাই দিয়ে এখন এটাকে আবার ইনিশিয়াল স্টেটে আনার জন্য এখানে ঠান্ডা করার চেষ্টা করলেন। তো ঠান্ডা করে দেখলেন যে এখানে আসলে কতটুকু এখানে সে মানে হিটটা সে ছেড়ে দেয়, এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করলেন। মানে এখানে আবার ইনিশিয়াল স্টেটে আনার জন্য তিনি দেখলেন যে এখানে আমার সেম কি যে পরিমাণ হিটটাকে ছাড়তে হচ্ছে মানে আগের টেম্পারেচারকে এটাকে ফিরিয়ে আনার জন্য, এইটা এক্স্যাক্টলি সেম আমি এখানে যে পরিমাণ হিটটা দিয়েছিলাম বা আমি এখানে যে পরিমাণ ওয়ার্কটা দিয়েছিলাম এটা উনি অবজার্ভ করলেন। এই জিনিসটা আমাদের কাছে এখন মানে এক্সপেরিমেন্টটা আমাদের কাছে বর্তমান যে আমরা সময় বাস করি এখানে আমাদের খুব সিম্পল বা খুবই অনেকটা হাস্যকর মনে হতে পারে যে আর আমি এবার কি এখানে দিলে তো এখানে এটা এখানে ফিকশন হবে, ফিকশন দ্বারা হিট জেনারেট হবে, এটা আমাদের জন্য এখন কিন্তু বোঝাটা খুব ইজি। বাট উনি যে এনভায়রনমেন্টে করছিলেন আমরা মনে রাখি এটা কিন্তু আজ থেকে মোটামুটি 150 বছর আগের একটা এক্সপেরিমেন্ট। সো তখন কিন্তু আমার মানে ধারণাগুলো ছিল অন্যরকম। তখন মানুষ মনে করতো যে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে হিট ট্রান্সফার হয় ক্যালোরিফিক, এটা ক্যালোরি নামে তাদের একটা হাইপোথেটিক্যাল জিনিস ছিল। তারা মনে করতো ক্যালোরি হচ্ছে একটা মাসলেস, ডেনসিটিলেস, ওডোরলেস এমন একটা জিনিস যেটা হচ্ছে হট বডি থেকে কোল্ড বডিতে যায়। এরকম একটা সিচুয়েশনে বা এরকমের কাছাকাছি সময়ের সিচুয়েশনে উনি এক্সপেরিমেন্টটা করছেন। তখন কিন্তু তারা মানুষ জানতো যে হিট এবং ওয়ার্ক এটার মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়, বাট এদের মধ্যে যে কি রিলেশন এটা কিন্তু তখন মানুষ জানতো না। ইভেন হিট এবং মাস ওয়ার্ককে ডিফারেন্ট ইউনিটে কিন্তু তখন এক্সপ্রেস করতো। আমরা জানি হচ্ছে হিটকে সাধারণত কি ক্যালোরিতে এক্সপ্রেস করা হয়, ক্যালোরি, আর হচ্ছে আমার ওয়ার্ককে কিন্তু আমরা জুল বা কিলোজুল এইভাবে এক্সপ্রেস করে থাকি। তো তখন মানে হিট এবং ওয়ার্ক এই দুটা পুরোই ডিফারেন্ট জিনিস ছিল তাদের কাছে। তো এই ধরনের এক্সপেরিমেন্ট সেখানে কিন্তু মারাত্মক একটা জিনিস যে আমরা এখন হিট এবং ওয়ার্ক মধ্যে একটা রিলেশন পাচ্ছি, যেটা আমরা একটা বোঝার চেষ্টা করি। তার মানে আমার এখানে যদি খেয়াল করি এখানে কি ঘটলো, আমরা একটা সিস্টেমকে আমরা যদি গ্রাফের মধ্যে বোঝার চেষ্টা করি, ধরি এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে আমার এক্স। তো একটা সিস্টেম কি হলো, একটা সিস্টেম আমার একটা পজিশন থেকে ধরে হচ্ছে 1 নাম্বার পজিশন থেকে সে 2 নাম্বার পজিশনে আসলো। মানে হচ্ছে আমার এখানে টেম্পারেচার ছিল একবার কি ইনিশিয়াল ধরে আমরা 20 ডিগ্রি ছিল 40 ডিগ্রি করলাম। তো আমরা প্রথম একটা স্টেট থেকে আমরা সেকেন্ড একটা স্টেটে গেলাম। এটা ধরে 1 নাম্বার স্টেট, এটা ধরে আমরা 2 নাম্বার স্টেট। তাহলে কি হলো, আমার একটা বস্তু আমার ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেটে গেল। আবার কি করলাম আমরা কিন্তু আবার ইনিশিয়াল মানে আবার 40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি কিন্তু আবার রিভার্স করলাম জিনিসটাকে, ঠিক আছে? তো এটা রিভার্সাল প্রসেস এটা আমি বলতেছি না, বাট জিনিসটা কিন্তু আমরা আবার ব্যাক করছি। সো মানে হচ্ছে 2 থেকে আবার আমি 1-এ ব্যাক করলাম, তার মানে কিন্তু এটা একটা সাইকেল হলো আমার। এই সাইকেলে আমি কি পাইলাম, সাইকেলের মধ্যে পাইলাম হচ্ছে আমার ওয়ার্ক ডান এবং আমার হিট সাপ্লাই, এটা কিন্তু আমার সমান হইল বা হিট রিজেকশন যেটা বলি না কেন, মোট কথা এখানে হিট এবং ওয়ার্কটাকে আমি সমান পাইলাম। তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে যে একটা আচ্ছা এগুলো আমার দেখার এগুলো দরকার নাই, কোনো একটা সিস্টেম যদি আমার সাইক্লিক চেঞ্জের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমার নেট পরিমাণ হচ্ছে আমার যে ওয়ার্ক এটা হবে কি আমার হিট, এটা হবে আমার নেট পরিমাণ হচ্ছে ওয়ার্ক ডানের সমান। এই তো বুঝতেছি মানে কি, যখন একটা কি থাকবে সাইকেলের মধ্যে সাইক্লিক চেঞ্জ, সাইক্লিক ধরুন একটা সাইক্লিক এইখানে সেখানে সাইকেলের মধ্যে থাকতে হবে। এই সাইকেলে কি থার্মোডাইনামিক সাইকেল, অবশ্যই একটা থার্মোডাইনামিক সাইকেল। সাইকেল মানে কি, যেই পয়েন্ট থেকে শুরু করে চেঞ্জ হয় আবার সেই পয়েন্টে ফেরত আসে, সেগুলো আমরা বলি একটা সাইকেল, থার্মোডাইনামিক সাইকেল করি এটাকে আমরা মানে যেখান থেকে শুরু সেখানে আবার ফেরত আসা, ঠিক আছে? তো এরকম যদি কোনো একটা আমার সিস্টেম মানে থার্মোডাইনামিক সাইক্লিক চেঞ্জের মাধ্যমে যায়, সেক্ষেত্রে তার যে আমার ওয়ার্ক যতটুকু যে চেঞ্জ হবে বা ওই সিস্টেম থেকে ওয়ার্ক বাইরে যাবে বা সিস্টেম থেকে ওয়ার্ক ভিতরে ঢুকবে, এটা ঠিক আমার যে পরিমাণ হিট ভিতরে ঢুকবে বাইরে হবে সেটা সমান হবে। এটা হচ্ছে আমার ব্যাপার। এখন যদি আমরা একটা স্টেটমেন্ট আগে লিখতে চেষ্টা করি তাহলে কেমন হয়, এটাকে এগুলোকে বসে দেখি, দরকার নেই আর। এখন এখানে কিন্তু আমি ডট চিহ্ন দেখাইছিলাম, কারণ হচ্ছে এই যে আমরা যদি কোনো একটা সিস্টেম রিভার্সিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিক এটাকে আমরা সলিড লাইন দিয়ে লিখতে পারি না। কোনো একটা সিস্টেম যদি আমি মানে ঠিক না জানি নিশ্চিতভাবে যেটা রিভার্সিবল, সেক্ষেত্রে নিশ্চিতভাবে যখন জানবো রিভার্সিবল সেক্ষেত্রে কেবল আমি এটাকে ডট লাইন মানে সলিড লাইনে লিখতে পারবো, আর তা না হলে আমাকে ডটেড লাইন দিয়ে লিখতে হবে।
লিখতে হবে বলতে মানে প্রসেসটা দেখাইতে হবে আর কি। বাই দ্য ওয়ে, যাক এখন আমরা আসি হচ্ছে যে এটাকে যদি আমরা একটা স্টেটমেন্ট জানানোর চেষ্টা করি, স্টেটমেন্টটা কেমন হবে, স্টেটমেন্টটা কেমন হবে এটাকে বোঝার চেষ্টা করি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো স্টেটমেন্টটা হবে এরকম যে আমার the algebraic sum the algebraic sum the algebraic sum of net heat and work interaction of a system, work interaction of between system, between লিখি আমরা তাহলে সুবিধা হবে, between a system and its surroundings and its system and লিখিনি না, and লিখি এখানে, and its surroundings is in a thermodynamic cycle, বলতে পারি। আমার আসলে মুখস্থ থাকে না, তবে এগুলো লেখার চেষ্টা করতেছি, কারণ স্টেটমেন্ট অনেক সময় লিখতে হয় আমাদেরকে। আমি আসলে এভাবে স্টেটমেন্ট লেখার মানে খুব একটা পছন্দ করি না, কারণ এটা দেখানোর কিছু নাই, এটা আসলে আমরা বই থেকে পড়তে পারি, বাট এই জিনিসটা একটু আমাদের কিছু একটা স্টেটমেন্ট জানতে হবে। আবার একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে স্টেটমেন্ট আমি লিখতেছি এটা যে হুবহু এরকম স্টেটমেন্ট লিখতে এমন না, এই স্টেটমেন্ট কিন্তু বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, বাট মূল কথাটা, মূল যে মেসেজ সেটা কিন্তু সেম। ইন এ থার্মোডাইনামিক সাইকেল ইজ জিরো। আমরা কিন্তু আগেই দেখছিলাম যে আমার হচ্ছে ডেল কিউ ইজুকাল টু হচ্ছে ডেল ডব্লিউ। আমরা যদি এখানে সামেশন করে দিই তাহলে কিন্তু সাম বলছি, অ্যালজেব্রিক সাম, সো অবশ্যই কিন্তু এটা কি হচ্ছে যদি এরকম করি ডব্লিউ করি, এটা কিন্তু জিরো হচ্ছে, বুঝতেছি আমরা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু স্টেটমেন্টটা একটু মনে রাখার চেষ্টা করতে পারি, কারণ এই ধরনের স্টেটমেন্ট আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় বা এমনিতেও একটা জানা দরকার। একটা মানে ব্যাপার হচ্ছে কি, কিছু কিছু জিনিসটা মনে রাখতে হয়, মুখস্থ ঠিক না, মনে রাখতে হয়, কারণ এগুলো আমার বিভিন্ন কাজে বা যখন আমি কিছু মনে রাখবো এটা বোঝার জন্য আমার হেল্পফুল হয়, ঠিক আছে। আমি আবার একটু পড়ি। দ্য অ্যালজেব্রিক সাম অফ নেট হিট অ্যান্ড ওয়ার্ক interaction between a system and its surroundings in a thermodynamic cycle। এই আমি জিনিসগুলো একটু যেটা খুব গুরুত্বপূর্ণ এগুলো ক্লিয়ার করে দিই। থার্মোডাইনামিক সাইকেল হতে হবে, তারপর হতে হবে কি হিট অ্যান্ড হচ্ছে ওয়ার্ক ইন্টারাকশন, এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ, এই জিরোটাও গুরুত্বপূর্ণ মোটামুটি বলতে পারি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টেটমেন্ট, সেটা ঠিক আছে। তো আশা করি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা বুঝতে পারছি। নেক্সট ডেতে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে আরও একটু ডিটেলসে জানার চেষ্টা করবো, আরও অনেক কিছু জানার আছে আসলে। আর থার্মোডাইনামিক্স এমন একটা জিনিস, এটা আসলে অনেক অনেক জানার আছে। এখানে আরেকটু কথা অ্যাড করে নিই, এটা কিন্তু আমার বোথ কন্ট্রোল মাস এবং কন্ট্রোল ভলিউম দুই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের সূত্রটা বোথ কন্ট্রোল মাস এবং কন্ট্রোল ভলিউমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।